তো গাইস আমরা এখন দেখব ত্রিপুরা মাধ্যমিক সাজেশন 2024 পদার্থবিদ্যা সাজেশনটা, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে পদার্থবিদ্যা সাজেশনটা একদম খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব যে কোন চ্যাপ্টার থাকবে, কিভাবে কোন চ্যাপ্টার থেকে কত মার্কের আসবে, কিভাবে পড়তে হবে, সম্পূর্ণটা আমি তোমাদের বুঝিয়ে দেব, ঠিক আছে। তো দেখো, প্রি বোর্ড অ্যান্ড বোর্ড ফাইনাল সিলেবাস 2023-24। তো প্রি বোর্ডটা অলরেডি তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা মেন সেটা হলো বোর্ড ফাইনাল। তো বোর্ড ফাইনালের জন্য আমাদের যেই ফিজিক্স থেকে টোটাল নাম্বার থাকবে সেটা হলো 25 নাম্বার, ঠিক আছে। তো 25 নাম্বার, তো এই 25 নাম্বারের জন্য আমাদেরকে যে পড়াশোনা করতে হবে টোটাল কয়টা চ্যাপ্টার থেকে, আমাদের টোটাল একটা চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার, তিনটা চ্যাপ্টার, চারটে চ্যাপ্টার, এই চারটে চ্যাপ্টার আমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো আলো, প্রতিফলন ও প্রতিসরণ। তো তারপর মানুষের চৌক ও বর্ণময় বিশ্ব, তারপর তড়িৎ, তারপরে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটি চ্যাপ্টার আমি ধরে ধরে দেখিয়ে দেব তোমাদের যে কিভাবে কোন কোশ্চেনগুলি শিখলে তোমরা পরীক্ষাতে ভালো নাম্বার পেতে পারো, ঠিক আছে। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার কিছু বলা কথা। তো দেখো, এইটা ভালো করে তোমরা পড়ে নেবে, একদম ডেফিনেটলি তোমাদের অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। তো দেখো, প্রথম তো যেটা একদম সুন্দর করে 2023-24 সিলেবাস অনুযায়ী, ঠিক আছে, 2023-24 সিলেবাস অনুযায়ী কোন চ্যাপ্টার থেকে কত মার্কের আসবে সে অনুসারে সাজানো হয়েছে এই সাজেশনটা, তোমাদের অনেক হেল্পফুল হবে। বিশ্বাস করো, এত সুন্দর সাজেশন তোমরা হাতের কাছে আর কোথাও পাবে না। দেখো, এই চ্যাপ্টার থেকে যে এক মানের কোশ্চেনগুলি তোমাদের শিখতে হবে। কেন এক মান শিখতে হবে? দেখো, এমসিকিউ আসবে একটা, এক মান আসবে একটা, দুই মান আসবে একটা, ঠিক আছে। তো এই জন্য তো পড়াশোনা করতে হবে, তাই না? তো দেখো, আরও আসবে 5 মানের একটা আসবে, তো টোটাল 9 নাম্বার আসবে চ্যাপ্টার থেকে। তো দেখো, একদম ভালো করে দেখো, যেমন গ্রুপ এ এর মধ্যে তোমরা যে কোশ্চেনগুলি পাবে একদম দেখতেই পাচ্ছ সুন্দর করে। সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বকীর উপর অসৎ ও এবং সমশিষ্ট হয়। তারপর সুন্দরভাবে রয়েছে যেমন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, তারপর জলের প্রতিসরাঙ্ক কত, সুন্দর করে আনসারগুলি দেওয়া রয়েছে সাইডে সাইডে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা। তো এই একদম আমি তোমাদের দেখাচ্ছি সুন্দর করে, একটি চ্যাপ্টারের মধ্যে যেমন এত বেশি কোশ্চেন নেই যে তোমাদের অসম্ভব হবে শেখার জন্য। তো দেখো, কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি। তো টোটাল তোমাদের এক মানের জন্য এই চ্যাপ্টার থেকে 36টা শিখতে হবে, ঠিক আছে, 36টা শিখতে হবে। তো এরকম করে এই চ্যাপ্টার থেকে সঠিক উত্তর এমসিকিউ তোমাদের শিখতে হবে কয়টা, দেখো একদম সুন্দর করে দিয়েছি। তো তোমাদের শিখতে হবে 15টা, ঠিক আছে। এটা হলো গ্রুপ এ। তবে গ্রুপ বির মধ্যে বড় কোশ্চেন, তো যেটা শিখতে হবে যেমন আলোর প্রতিফলন কি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আলোর প্রতিফলনের সূত্র দুটি লিখো, ঠিক আছে। তারপরে 3 নাম্বার যে নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য। তারপর 4 নাম্বার কোশ্চেন দেখো, সদ্বিম্ব এবং অসদ্বিম্বের মধ্যে পার্থক্য লিখো। তো তারপর 4 নাম্বার পরে 5 নাম্বার যে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং দাঁতের চিকিৎসা করানোর সময় কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়। তো এটার উত্তর হলো এটা, তারপর এটার উত্তর হলো এটা, ঠিক আছে, বুঝতে পারছো। তো তারপর 6 নাম্বার দেখো, উত্তল দর্পণ এবং অবতল দর্পণের মধ্যে একটি করে ব্যবহার লিখো, ঠিক আছে। তো এরকম করে 7 নাম্বার দিয়েছি। তারপর দেখো 8 নাম্বার, 9 নাম্বার কোশ্চেনটা দেখো, 10 নাম্বার দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। 11 নাম্বার আলোর প্রতিসরণ কাকে বলে, 12 নাম্বার আলোর প্রতিসরণের সূত্রগুলি লিখো। তো এটা 3 মানের কোশ্চেনে আসতে পারে, 2 মানে তো আসতে পারে। তো জলের প্রতিসরাঙ্ক 1.33 বলতে কি বোঝো, তারপর চ্যুতি কোণ কি, যেগুলির মধ্যে স্টার নেই, তোমরা যারা দুর্বল রয়েছে বা বেশি শিখতে পারবে না তোমরা এগুলি না শিখলেও চলবে, ঠিক আছে, রিস্ক নিয়ে যদি পড়াশোনা করতে চাও আর কি। তো উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, এই কোশ্চেনটা দেখো একদম যত জায়গার মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সব কোশ্চেন এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। তোমাদের আর নতুন করে এক্সট্রা অন্য কোথাও থেকে কোনো সাজেশন বই বা অন্য কিছু করতে হবে না, শুধু এটা মুখস্থ করো এই 1.5 মাস সময়ের মধ্যে, তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, গ্যারেন্টি, বুঝতে পারছো, একদম নিঃসন্দেহে ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। এবার গ্রুপ সি 3 যে গাণিতিক সমস্যা আসতে পারে। তো দেখতে পাচ্ছ, তো 5 মানের তো একটা আসবে। তো দেখো,
উত্তর সহকারে দেওয়া রয়েছে একটি অবতল দর্পণের সামনে 10 সেন্টিমিটারের দূরে রাখা বস্তু 3 গুণ বিবর্ধিত সৎ প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। ঠিক আছে, এরকম আনসার সহকারে দেওয়া রয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো এখন এই মুহূর্তে তো তোমাদের মানে সব কিছু নোট করে শেখা সম্ভব হবে না, তো এই জন্য তোমরা যদি চাও যে এই সাজেশনটুকু মানে হাতের কাছে পিডিএফ আকারে পেতে, তাহলে অবশ্যই এই নাম্বার যোগাযোগ করবে। আমি নাম্বারটা দিচ্ছি, দেখো 9612, ঠিক আছে, 261677, এই নাম্বারে যোগাযোগ করবে। কিভাবে পিডিএফ পেতে হবে আমি বলে দেব, বুঝতে পারছো আশা করি। তো অবশ্যই কিছু প্রাপ্য মানে আমাদের এত কষ্ট করে সুন্দর করে রেডি করেছি সেই হিসেবে কিছু দিতে হবে, বাট স্বল্প মূল্যে আমি তোমাদেরকে খুব সুন্দর পিডিএফ প্রোভাইড করব, বুঝতে পারছো। তো দেখো মানে একদম হাতের কাছে এই মুহূর্তে তোমরা মানে হাতে লিখে সময় নষ্ট না করে অল্প কিছুর বিনিময়ে এটা আমাদের থেকে মানে নিয়ে তো সুন্দর করে জাজ করে ভালো করে পড়াশোনা করো, মানে একদিন রাত 24 ঘন্টা এমনভাবে পড়াশোনা করবে এই শেষ যুগ জীবনে মাধ্যমিক পরীক্ষা একবারে দেবে, দ্বিতীয়বার আর দেবে না। ঠিক আছে, তো এই জন্য এইবার সময়টুকু পেয়েছ একদম শেষ, মানে এমনভাবে নিজের শেষটা দিয়ে চেষ্টা করবে যাতে সেরা রেজাল্ট করতে পারো। সারা বছর কি পড়েছ কোনো সমস্যা নেই, এই 1.5 মাসে কি পড়বে সেটাই মেন কথা। দেখো দশম শ্রেণীর আলো প্রতিফলন এই চ্যাপ্টার যে আলোচনা করছি এটা বিজ্ঞান ওয়ার্কবুক রয়েছে, তোমাদের ওয়ার্কবুক থেকে উত্তরগুলি মানে কোশ্চেন তো রয়েছে, ওয়ার্কবুকের মধ্যে আনসারগুলি দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে 1-এর বি 2-এর এমন করে আনসারগুলি দেওয়া রয়েছে, ওয়ার্কবুকের প্রশ্নের উত্তরগুলি তো এইগুলি দেওয়া হচ্ছে শূন্যস্থানের, তো সবগুলো ওয়ার্কবুকের আনসারগুলি দেওয়া হয়েছে, তোমরা ওই শর্ট কোশ্চেনগুলি শিখে নিবে। ওয়ার্কবুক থেকে কোশ্চেন ওয়ার্কবুকে রয়েছে, আনসার এই সাজেশন পিডিএফের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এবার দেখবো আমরা দ্বিতীয় চ্যাপ্টার। ঠিক আছে, দ্বিতীয় চ্যাপ্টারটা কি, একাদশ অধ্যায় মানুষের চোখ ও বর্ণময় বিশ্ব। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল আসবে 5 নাম্বার, এর মধ্যে এমসিকিউ একটা আসবে, 1 মানের একটা আসবে, 3 মানের একটা আসবে। ঠিক আছে, তো দেখো এবার মানে আমি আলোচনা করছি। তো এবার দেখো যেমন গ্রুপ এ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তো চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়, উত্তরটা হলো রেটিনা নামক আলোক সংবেদী পর্যায়। এমন করে সুন্দর করে সব চ্যাপ্টার রয়েছে, কোশ্চেনগুলি তো মানে একদম দেখতে পাচ্ছ তোমরা, মানে বেশি কোশ্চেন নেই, চ্যাপ্টার থেকে মাত্র 27টা কোশ্চেন দিয়েছি। এমসিকিউ কয়টা দিয়েছি দেখো, এমসিকিউ তোমাদের দিয়েছি টোটাল কয়টা, 19টা। তো তারপর গ্রুপ বির মধ্যে কোশ্চেন বেশি দিই নাই, তোমরা দেখো একটু, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তো কয়টা দিয়েছি জাস্ট সেটা দেখাচ্ছি তোমাদেরকে, কয়টা কোশ্চেন দিয়েছি। তো তোমাদের কোশ্চেন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে রক্তিম বর্ণ দেখে কেন, এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এবার 2023-24-এর জন্য। তো বিপদ সংকেত লাল হয় কেন, এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, তো তারপর দেখো এই চ্যাপ্টার থেকে এতটুকু মাত্র 28টা কোশ্চেন শিখলে হয়ে যাবে। ঠিক আছে, তারপর ওয়ার্কবুকের উত্তরগুলি তো রয়েছে এখানে। তো এবার নেক্সট চ্যাপ্টার আমরা দেখব যে তড়িৎ, তো তড়িৎ থেকে তোমাদের এই কত নাম্বার আসবে টোটাল, তড়িৎ থেকে 5 নাম্বার আসবে। ঠিক আছে, তো 5 নাম্বার, তো 5 নাম্বারের জন্য কী কী পড়তে হবে দেখতে পাচ্ছ, একদম এত সুন্দর করে রয়েছে, মানে কি বলবো, মানে শুধু শিখবে শুধু পড়াশোনা করবে, মানে এতটুকু আমাদের থেকে পিডিএফটা নেবে আর পড়াশোনা করবে, আর অন্য কোথাও খেলাধুলা মোবাইল ফোন সময় নষ্ট করো ঘুম এই 1.5 মাসের জন্য একদম স্তব্ধ রাখো, এরপরে তো করতে পারবে তাই না, এই 1.5 মাস একটু নিজেদেরকে দাও। আরে পড়াশোনা করবে কার জন্য, নিজেদের জন্যই করবে, একটু ভালো করে পড়াশোনা করো, একটু মানে চেষ্টা করতে হবে। অনেকে বলে যার কি পড়বো কোথা থেকে পড়াশোনা করব, এই 1.5 মাসে কিভাবে এত বড় বই শেষ করব। আরে ভাই আমাদের থেকে সাজেশনগুলো সংগ্রহ করো, এগুলো পড়াশোনা এগুলি নিয়ে জেরক্স করে সারাদিন পড়তে থাকো, আর কিচ্ছু লাগবে না, আমি বলছি আর কিচ্ছু লাগবে না। আমাদের কাছে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে শুরু করে সকল সাবজেক্ট রয়েছে, সকল সাবজেক্ট শুধু নিয়ে পড়াশোনা করো, দেখবে কমন পড়বে 100তে 100 গ্যারেন্টি, বিশ্বাস করো দীর্ঘ বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি কমন আসবে। তো শুধু পড়াশোনা করতে থাকো। তো দেখতে পাচ্ছ তো সবগুলো তো আর তোমাদের এভাবে একদম ধীরে ধীরে তো মানে তো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তো এই জন্য মানে এই ভিডিওতে একটি চ্যাপ্টার তো দেখিয়ে দিয়েছি তোমাদের যে কীরকম সাজেশনটুকু। তো আশা করি তোমরা রিলেট করতে পারছো যে অ্যাকচুয়ালি আমাদের সাজেশনের মধ্যে এত বেশি কোশ্চেন নেই, কিন্তু কিছু তো কোশ্চেন দিতে হবে তাই না। যেমন 26টা দিয়েছি, 26টাকে বেশি অবশ্যই বেশি না, কারণ
সারা বছরের কোশ্চেনগুলি তোমরা 1 মাসের মধ্যে শিখবে। তো সেই হিসাবে আবার কমনও পড়তে হবে, যদি কম দিয়ে বেশি কমন না পড়ে সেটাও সমস্যা। এই জন্য সব কিছু বিচার বিবেচনা করে একটু তো কোশ্চেন বেশি দিতে হবে, তাই না? তো এই জন্য এত বেশি দিই নাই যে তোমাদের এই 1.5 মাসের মধ্যে পড়া অসম্ভব হয়ে যাবে। তো সব সম্ভব, ঠিক আছে? এই চ্যাপ্টারটা হলো তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, বুঝতে পারছো? তো দেখো তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল থেকে তোমাদের মানে যেটা পড়তে হবে যে তোমাদের আসবে কত নাম্বার, 6 নাম্বার আসবে, ঠিক আছে? 6 নাম্বারের জন্য এমসিকিউ একটা আসবে, 1 মান একটা আসবে, 4 মান একটা আসবে, ঠিক আছে? তো বড় কোশ্চেন একটা আসবে। তো এর মধ্যে 1 মানের জন্য তোমাদের শিখতে হবে কয়টা, দেখো 1 মানের জন্য তোমাদের শিখতে হবে টোটাল সর্বমোট তোমাদের শিখতে হবে 35টা। তো এমসিকিউ তোমাদের শিখতে হবে টোটাল সর্বমোট তোমাদের শিখতে হবে চ্যাপ্টার থেকে আমাদের সাজেশনটুকু কালেক্ট করলে তোমরা পেয়ে যাবে 24টা, ঠিক আছে? এরকম পরে সব চ্যাপ্টার রয়েছে। তো আজকের জন্য এতটুকু, ভিডিওটার মানে লং করব না। তো আশা করি বুঝতে পারছো। তো এরকম করে যদি সম্পূর্ণ পিডিএফটা পেতে চাও তো বলেছি। তো আজকের জন্য এতটুকু থাক, আবার দেখা হবে মানে এরকম ফিজিক্সের পর অন্যান্য ভিডিওতে, ঠিক আছে? সো আজকের জন্য টাটা, ভালো থাকবে সবাই। আর অবশ্যই যোগাযোগ করবে, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? সো টাটা।